নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একখানি হাসির গল্প। হাসির গল্প কিন্তু আমি সহজে দিতে চাই না, কারণ হাসির গল্প পাঠ করতে গেলে আমি নিজেই হেসে ফেলি। তবুও ভাবলাম আজ আপনাদের একটু হাসাই। হাসির গল্প শুনলে সবারই হাসি পায়, তাই না? তাহলে চলুন আমরা গল্প শুনতে শুনতে হাসি। আজকের গল্পের নাম কাঁঠাল খাওয়ার বাজি। আপনারা কে কে কাঁঠাল খেতে ভালোবাসেন কমেন্ট বক্সে লিখবেন, কিন্তু আমি কাঁঠাল খেতে ভালোবাসি, আগেই বলে দিলাম। তাহলে চলুন কাঁঠাল খাওয়ার বাজি গল্পটা শুনে ফেলি। 50 বছর আগের কথা। এক গ্রামে দুই যমজ ভাই ছিল। তাদের একজনের নাম নদু আর একজনের নাম গদু। চেহারায় তাদের এমন মিল যে তাদের মা বাবাও খুব সহজে চিনতে পারত না কে নদু আর কে গদু। এতটা অবিকল চেহারার যমজ বড় একটা দেখা যায় না। তা যাই হোক, এদের বাড়ি লাগোয়া হাট। সপ্তাহে দুদিন সে হাট বসে, শুক্র ও সোমবারে। এমনকি এক হাটের দিনে নদু তাদের বাড়ি সংলগ্ন কাঁঠাল হাটায় কাঁঠাল কিনতে গেছে। কাঁঠাল দেখে টেকে একজোড়া বড় কাঁঠাল তার ভারী পছন্দ হলো। সে মনে মনে ভাবে, এই কাঁঠাল জোড়া কিনতে পারলে বাড়ির সবাইকে নিয়ে আছুদা সহকারে খাওয়া যেত। সে কাঁঠালের দাম জিজ্ঞেস করে। বিক্রেতা বলে, পছন্দ তো করেছ, নাজ্যের ভারী কাঁঠাল, ইমন পিরভিন কাঁঠালের দামও বেশি। তুমি যে জোড়া পছন্দ করছো হ্যার দাম 5 টাকা, 2.5 টাকা কইরা পড়বো একখান। নদু বলে, যে কাঁঠাল ওয়া আমি একলাই একখান খাইবার পারি, তার আবার এত দাম কেন? 2 হানা 2.5 টাকা দিমু। বিক্রেতা বললে, ব্যাপারীর পো, চাপা মাইরো না, কাঁঠাল আজ দাহা, দামও তাই বেশি। আর তুমি যদি একলা একখান খাইবার পারো তাইলে তোমারে 2 হান কাঁঠালি মাগনা দিমু। নদু কথা হাঁচাতো, কথা নড়চড় ওইব না তো। বিক্রেতা বললে, না তা ওইব না, এইখানে বইয়া যদি 1 হান কাঁঠাল খাইবার পারো তা হইলে আর 1 হান বিনা পয়সায় দিমু। নদু কাঁঠাল খেতে বসে। টপা টপ বড় বড় রসলার রোয়া মুখে পুড়ে দিতে থাকে। অর্ধেক খাওয়ার পর বলে, একটু পানি খামু, এই যে আমাগো বাড়ি, জামু আর আমু। বিক্রেতা রাজি হয়। বাড়িতে গিয়ে যমজ ভাইকে ঘটনা বিবৃত করে বলে, জলদি যা, আমার খাওয়া কাঁঠালটা শেষ কইরা জোড়াটা লইয়া আইবি মাগনায়। মিনিট 2 পরে গদু গিয়ে কাঁঠাল খেতে বসে এবং তা শেষ করে। পরে কোনো কথা না বলে জোড়ার কাঁঠালটি কাঁধের গামছার উপর বসিয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। বিক্রেতা রহস্য বুঝতে পারে না, হাঁ করে তাকিয়ে থেকে বলে, শালার রাক্ষসের বাচ্চা নাকি? বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত হলো। গল্প যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আজ আসি।